আসসালামু আলাইকুম। মাই নেম ইজ রেজবি আহমেদ স্বজন। এক্সেলের আরেকটি ক্লাসে স্বাগতম। আজকে কিছু কন্ডিশন যুক্ত ফর্মুলা নিয়ে হাজির হয়েছি। কন্ডিশন যুক্ত এক্সেল ফর্মুলা এখানে কিছু রয়েছে: সিম্পল ইফ, ইফস, নেস্টেড ইফ, সাম ইফস, ওয়াইল্ড কার্ড সাম ইফস। এবং এগুলো কোথায় কখন কোনটা ব্যবহার হয় সেটা আমরা দেখব। সিম্পল ইফ যখন আমরা একটি কন্ডিশন ব্যবহার করব তখন সিম্পল ইফ, যখন দুই বা ততোধিক কন্ডিশন ব্যবহার করব তখন আমরা ইফস ব্যবহার করতে পারি। একই সাথে যখন আমরা দুইটা কন্ডিশন ব্যবহার করব তাহলে সিম্পল ইফস ব্যবহার করতে পারি। নেস্টেড ইফ কখন কখন ব্যবহার করব? যখন আমরা ইফস ব্যবহার না করে নেস্টেড ইফ ব্যবহার করার কথা বলা থাকবে তখন নেস্টেড ইফ, ইফস এর পরিবর্তে নেস্টেড ইফ ব্যবহার করতে পারি দুই দুই বা ততোধিক কন্ডিশন থাকলে। সাম ইফস কখন ব্যবহার করব? সাম ইফস যখন কয়েকটা কন্ডিশন থাকবে, কয়েকটা কন্ডিশন থাকবে এবং যোগ করতে বলবে, যোগের কথা বলবে, অ্যাড এর কথা বলবে, তো তখন আমরা সাম ইফস ব্যবহার করব। ওয়াইল্ড কার্ড সাম ইফস যখন কান্ট্রি নেম গুলো শুধু নেম আকারে থাকবে তাহলে সাম ইফস, কিন্তু এর নেম প্লাস আইডি নাম্বার যদি থাকে তাহলে সহজে বোঝানোর জন্য এক্সেল কে আমরা ওয়াইল্ড কার্ড সাম ইফস, সাম ইফ আর সাম ইফস এর ব্যবহার প্রায় সেম হলেও ওয়াইল্ড কার্ড সাম ইফস এ অর্ডার আইডি প্লাস এই কান্ট্রি নেম বা আহ, ব্যক্তির নেম প্লাস আইডি কিংবা কোনো সংখ্যা থাকলে আমরা ওয়াইল্ড কার্ড সামিস ব্যবহার করতে পারি। এট ফার্স্ট সামিপ আমরা কখন ব্যবহার করব? যখন একটি কন্ডিশনের কথা বলবে তখন সামিপ ব্যবহার করব। এটা ব্যবহার করার জন্য একটু জুম করে নিই। এখানে বলছে নাম দেওয়া আছে নিউ ক্লায়েন্টস আর বোনাস। এই নিউ নিউ এই নামগুলো, এই নামগুলোর ব্যক্তি যখন নিউ ক্লায়েন্ট সংগ্রহ করতে পারবে 20-এর উপরে তাহলে তারা বোনাস পাবে। এখানে বো- বোঝাতে চাচ্ছে যদি 20-এর নিচে কম হয় তাহলে নো, কিংবা সুতরাং বোনাস পাবে না। সুতরাং আমরা এক্সেল ফর্মুলা যদি অ্যাপ্লাই করি কন্ডিশন মোতাবেক সিম্পল ইফ ইউজ করে তাহলে পাবো। ট্যাপ করি ইফে, ব্র্যাকেট, ফার্স্ট মান দিয়ে দিলাম, লেস গ্রেটার দেন। এখন কন্ডিশন 20, কমা ইউজ করব। এখন আমরা ইনভার্ট কমা দিয়ে ইয়েস দেব। ইনভার্ট কমা ক্লোজ করব, কমা ইউজ করব, ইনভার্ট কমা দেব, নো, ইনভার্ট কমা ক্লোজ করব এবং ব্র্যাকেট ক্লোজ করব। ইন্টারেক্ট ক্লিক করলে আমরা ইয়েস পেয়ে গেলাম। আমরা মিলাই দেখি, 45 20-এর বেশি, ইয়েস। 20-এর 20 গ্রেটার দেন 12, যেহেতু 20-এর কম তাই নো, নো, ইয়েস, 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 নো, ইয়েস। তাহলে কিভাবে সহজে আমরা সিম্পল ইফ ব্যবহার করব সেটা জানলাম। সিম্পল ইফ ব্যবহার তুলনামূলক সহজ। এখন ইফস ব্যবহার করব। ইফস কখন ব্যবহার করব? যখন দুই বা ততোধিক কন্ডিশন থাকবে তাহলে ইফস ব্যবহার করব। এখানে যেমন দুটি কন্ডিশন রয়েছে। কি কি কন্ডিশন? দুইটি কন্ডিশন, যেমন 40-এর বেশি 4000,
বা কন্ডিশন আমরা যদি দেখি 40-এর বেশি, এখানে নিউ ক্লায়েন্ট এখানে এই ব্যক্তিগুলো যদি 40-এর বেশি ক্লায়েন্ট সংগ্রহ করতে পারে তাহলে 4,000 টাকা বোনাস পাবে, এবং 20-এর বেশি সংগ্রহ করতে হলে 1,000 1,000 বোনাস, আর 20-এর কম সংগ্রহ করতে হলে কোনো বোনাস নাই। এখানে দুইটা দুইটা কন্ডিশনের কথা বলছে, তাই আমরা ইফস ব্যবহার করব। দুইটা কন্ডিশনের কথা বলার জন্য আমরা ইফস ব্যবহার করব। তাহলে আমি এক্সেল এর ফর্মুলাতে যদি যাই তাহলে পাবো ইকুয়াল ইফস, ট্যাপ করি, ফার্স্ট মান গ্রেটার দেন গ্রেটার দেন 40, মাইনাস করি, এগেইন C3, C3 গ্রেটার দেন 20, কমা 1,000, আর এখানে ছিল 4,000, এগেইন C3 দিব, কমা দিতে হবে, C3 লেস দেন ইকুয়াল চিহ্ন 20, কমা 0, এখানে মিলাই দেখি, সমান ইফ C3, এই তো 4,000 বের হয়ে গেছে। তাহলে আমরা যদি কন্ডিশন গুলো এখানে প্রয়োগ করার পরে কি অবস্থা দেখি, 40-এর উপরে 4,000, 40-এর উপরে 4,000, 50, 4,000, 52, 4,000 এবং 20-এর উপরে 1,000, 40-এর নিচে 20-এর উপরে 1,000, 1,000 যার নিচে আছে 20-এর 19, সেজন্য 0 পেয়েছে। আমরা কন্ডিশন গুলো দেখলাম। ইফস দুই বা অধিক শর্ত প্রয়োগ করলে ইফস ব্যবহার করা হয়। এখন পরবর্তীতে আমরা নেস্টেড ইফ দেখবো। নেস্টেড ইফ একটা শর্ত আছে, কি শর্ত, যখন ইফস ব্যবহার করবো না দুই বা অধিক শর্ত, তখন নেস্টেড ইফ ব্যবহার করব। নেস্টেড ইফ ব্যবহার করার জন্য আমাদের আহ ফর্মুলা আছে, এক্সেল ফর্মুলা। এক্সেল ফর্মুলা নির্ধারণ করার জন্য আমরা ইফ দেব,
ইকুয়াল ইফ ব্র্যাকেট চলে আসলো ট্যাপ করার সাথে সাথে, অ্যান্ড অ্যান্ড অ্যাগেন ব্র্যাকেট, ব্র্যাকেট দিলাম সি3 অর্থাৎ প্রথমটা দিলাম, গ্রেটার দেন দেব, কন্ডিশন ফার্স্ট কন্ডিশন 2 0 দিলাম, কমা ইউজ করলাম, এগেন সি3, এখন দেবো পরের কন্ডিশন অর্থাৎ ডি থ্রি দিলাম, গ্রেটার দেন 5, কমা ব্র্যাকেট ক্লোজ, ইয়েস, কমা নো, কমা ব্র্যাকেট ক্লোজ, নো চলে আসলো। সব নল অর্থাৎ সূত্রে কোনো ভুল আছে মনে হয়। ওখানে সি3 হবে। একটু ভুল হয়েছে, এটা ঠিক করে নিই। ইয়েস পেলাম কন্ডিশন অনুযায়ী। ইয়েস, না না, এখন আমরা মিলাই দেখবো। 20 + 5 এর বেশি, 20-র বেশি, 5-এর বেশি, ইয়েস। 20-র বেশি নাই, 5-এর বেশি, নো। নো, ইয়েস, এখানে 20-র বেশি বা 5-এর বেশি নয়, সেজন্য নো। এবং 5-এর সব ছোট হিসাব, সেজন্য নো দিলাম। তাহলে এটা হলো নেস্টিভ এর ব্যবহার। এখন আমরা দেখবো পরেরটা, সাম ইফস এর ব্যবহার। সাম ইফস এর ব্যবহার জুম করে নিই। সাম ইফস এর ব্যবহার, সাম ইফ এবং ইফস এর ব্যবহার করা হয় যখন কন্ডিশন শর্ত ব্যবহার করে সূত্র অ্যাপ্লাই করা হয়, তখন সাম ইফ এবং সাম ইফস এর ব্যবহার করা হয়। এখন আমরা এক্সেল ফর্মুলা ইউজ করে সাম ইফ ব্যবহার করতে চাচ্ছি। ইকুয়াল সাম সাম ইফ ইকুয়াল সাম ইফ ফার্স্ট মান থেকে লাস্ট মান, কমা অলিভস এর ক্ষেত্রে, কমা অ্যান্ড কোয়ান্টিটির ফার্স্ট মান থেকে লাস্ট মান দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, ইন্টারপেস করলে আমরা রেজাল্ট পেয়ে গেলাম। এখানে একটি অলিভস এর যোগফল, এখানে অনেকগুলো মান, কান্ট্রি কান্ট্রি কয়েকটা আছে এবং প্রোডাক্ট কয়েকটা আছে, প্রোডাক্ট 3 4টা, আমরা খালি অলিভস নিতে যাচ্ছি, অলিভস এর সাম ইফ পেয়ে গেলাম শুধু।
যোগ। এটাতে বলছে দুইটা অলিভস প্লাস স্পেন, অলিভস স্পেন, স্পেন ওয়াইন হবে না কিংবা অলিভস পর্তুগাল হবে না। কান্ট্রি দুটো শর্ত, কান্ট্রি প্রোডাক্ট এবং যোগ করতে হবে, সেজন্য সামিক্সের ব্যবহার। কিন্তু কান্ট্রি এখানে শুধু প্রোডাক্ট যোগ, সেজন্য একটি সামিট, আর এখানে দুইটা কান্ট্রি প্লাস প্রোডাক্ট, সেজন্য সামিক্স ব্যবহার করলাম। সামিক্স ব্যবহার করার জন্য এক্সেলে ফর্মুলা আছে। কি ফর্মুলা? সেটা হচ্ছে ইজিক্যাল টু সামিক্স, ইজিক্যাল টু সামিক্স, ব্যাকেট দিলাম, যেখানে এখানে সিলেক্ট করলাম, পেস্ট করলাম, এটার থেকেও সিলেক্ট করলাম, প্রেস করলাম। যেহেতু এটা শর্ত বলে দিছে যে 3, এটাও পেস্ট করলাম। উম, এই- এইটা দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, ইন্টার চিপ ইন্টার প্রেস করলেই রেজাল্ট পেলাম। দুটা শর্ত, অলিভস প্লাস স্পেন। তাহলে আমরা ইপস দুই বা ততোধিক এবং সামিপস যোগফল পেয়ে গেলাম। একইভাবে আরেকটা নির্ধারণ করে অলিভস, এখানে অলিভস প্লাস স্পেন, এখানে অলিভস প্লাস স্পেন, এটা যেহেতু একইভাবে নির্ধারণ করতে পারি। এভারেজ নির্ণয় করতে বলছে, এখানে আমরা আমাদের এভারেজ নির্ণয় করতে বলছে। অলিভ স্পেন, এখানে যোগফল, আর এখানে এভারেজ নির্ণয় করতে বলছে, সেজন্য ইজিক্যাল টু এ ইজিক্যাল টু এভারেজ, ব্র্যাকেট ক্লোজ। একইভাবে ফর্মুলা অ্যাপ্লাই করব। কান্ট্রি নেম দিব, কমা দিয়ে এই ক্রাইটেরিয়া 2 দিলাম। এখন ব্র্যাকেট ক্লোজ করলাম, ইন্টারফেস করলে আমরা এভারেজটা পেয়ে গেলাম। সামিপসের এভারেজ উইল কার্ড সামিপস, ওয়াইল্ড কার্ড যখন এখানে সামিপসে শুধু কান্ট্রি নেম ছিল, এখন ওয়াইল্ড কার্ড যখন কান্ট্রি নেম প্লাস আইডি কিংবা কোনো সংখ্যা থাকবে, নিউমেরিক্যাল সংখ্যা, তখন এটা ইউজ করতে হবে। উইল কার্ডে এখানে কিছু ব্যতিক্রম ধর্মী সিম্বল ইউজ করে আমরা উইল কার্ড সামিপসের সলভ করব। ইজিক্যাল টু সাম ইপস, ইজিক্যাল টু সাম ইপস, রেঞ্জ দেব, কোয়ান্টিটি রেঞ্জ দিলাম, কমা দিলাম, প্রোডাক্টের রেঞ্জ দিলাম, কমা দিলাম। এখন এই প্রথমটা দিলাম, যে এটার আমরা এই অর্ডার আইডির ফার্স্ট, এখানে এখানে G3টা দিতে হবে, কমা B3 থেকে অর্ডার আইডি দিতে হবে, অর্ডার আইডি দিলাম। এখন এখানে একটু কাজ আছে, কলোনি ইনভাইট কমা দিতে হবে। যে আমরা যখন উইল কার্ড, সেজন্য এখানে মাল্টিপ্লিকেশন চিহ্ন
এটা ক্লোজ করে দিলাম এবং এন্ড দিতে হবে। G4 অর্থাৎ এটা দিয়ে দিলাম। আবার এন্ড ক্লিক করলাম, আবার ইনভার্টেড কমা, মাল্টিপ্লিকেশন, ইনভার্টেড কমা। এখন ব্র্যাকেট ক্লোজ করলে, ইন্টারপ্রেস করলে আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট, উইল কার্ডের সামিপসের যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা পেয়ে গেলাম। ওয়াইল্ড কার্ড সামিপসের কেন ইউজ করতে হবে? সামিপস, উইল কার্ড সামিপস, এখানে আইডি কিংবা ক্রমিক নাম্বার থাকলে ওয়াইল্ড কার্ড সামিপ আমরা ব্যবহার করতে পারি, সেজন্য ব্যবহার করলাম। এগেইন যদি আমি বলি নেম নিউ ক্লায়েন্টস বোনাস, নেম ইউজ, আমরা যদি উইল কার্ড সামিপ হলো, আমরা যদি আবার সারাংশ তৈরি করি তাহলে হবে আহ, এখানে কন্ডিশন, যখন কন্ডিশন থাকবে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য এক্সেলে, তখন আমাদের ইফ নিয়ে আসতে হবে। এখানে ইফ কয়েক প্রকার হতে পারে: সিম্পল ইফ, ইফ, নেস্টেড ইফ, সাম ইফস, উইল কার্ড ইফস। সিম্পল ইফ কখন ব্যবহার করব? সিম্পল ইফ ব্যবহার করব যখন শুধুমাত্র একটি একটি কন্ডিশন বোঝাবে, তখন সিম্পল ইফ। নেম নিউ ক্লায়েন্টস বোনা শুধু একটি, 20-র বেশি ইয়েস কিংবা 20-র কম নো, সেজন্য সিম্পল ইফ। ইফস কখন ব্যবহার করব? যখন দুই দুই বা ততোধিক কন্ডিশন থাকবে তখন ইফস। যেমন এখানে বলছে 40-র বেশি যদি ক্লায়েন্ট সংগ্রহ করতে পারে 4,000 প্লাস, 20-এর বেশি ক্লায়েন্ট সংগ্রহ করতে পারলে 1,000, এবং বাদ বাকি জিরো, সেজন্য আমাদের ইফস ব্যবহার করলাম। নেস্টেড ইফ, নেস্টেড ইফ কিভাবে ব্যবহার করবো? নেস্টেড ইফ, এখানে যখন ইফস ব্যবহার করবো না তখন নেস্টেড ইফ ব্যবহার করবো। নেস্টেড ইফ জটিল হলেও এটা ইউজ করা যায় ইফস এর পরিবর্তে। এখানে কন্ডিশন দুইটা, কিভাবে? 20-এর বেশি এবং 5-এর বেশি হলে ইয়েস, 20-এর দুইটা, 20-এর বেশি প্লাস 5-এর বেশি হতে হবে। যদি 20-এর কম 5-এর বেশি হয় হবে না, কিংবা 20-এর বেশি 5-এর কম হলে সেটাও হবে না, সেজন্য এটা আমরা নেস্টেড ইফ ব্যবহার করলাম। সামিপস, সামিপস ব্যবহার করার জন্য, সামিপস যখন আমরা ইফস মানে দুই বা ততোধিক কন্ডিশন প্লাস যোগ করব তখন সামিফস, আর যখন একটি কন্ডিশন প্লাস যোগ তাহলে সামিফ। এখানে সামিফ একটা বের করছি, সামিফস বের করছি, দুইটা দুইটা কন্ডিশন প্লাস যোগ, তাহলে সামিফস। এবং আহ, দুইটা কন্ডিশন, এবং এখানে দুইটা কন্ডিশন প্লাস এভারেজ, এভারেজ নির্ণয় করছি, সেজন্য আমরা আহ, এটা এই রেজাল্টটা পেয়েছি। উইল কার্ড সামিপস, যখন সামিপসে শুধু নেম থাকবে তখন সামিপস, এবং নেম প্লাস আইডি বা নিউমেরিক সংখ্যা থাকবে তখন উইল কার্ড সামিপস। এভাবে আমরা সিম্পল ইফ থেকে উইল কার্ড সহজে বর্ণনা করতে পারি। এখানে নেম নিউ ক্লায়েন্টস বোনাস প্রতিটাতে আলাদা 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 ছক ব্যবহার করা হয়েছে। আমরা ইচ্ছে করলে এখানকার কালার চেঞ্জ করতে পারি। কন্ডিশন ফরম্যাটিং, যে হাইলাইটস গ্রেটার দেন,
এখানে কন্ডিশন ফরম্যাটিং যে হাইলাইটস গ্রেটার দেন সেল ভ্যালু আমরা যাই হোক কালার চেঞ্জ করতে পারি ইয়েস নো এর। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট ভিডিওতে।